নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রেসিপি চাল কুমড়ো পাতায় দেশি পুঁটি মাছ ভাজা। তো দেরি না করে শুরু করা যাক, সঙ্গে থেকো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার কি করব ভাবছি, বেরোনো যাচ্ছে না ঘর থেকে। তাই গাছ থেকে চাল কুমড়ো পাতা নিয়ে আসলাম। এর মধ্যে মাছালাও আসলো দেশি পুঁটি মাছ নিয়ে। এবার পাতাই ভেজে নিই। এখানে পাতায় মাছ ভাজার জন্য নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ বড় দেখে, দুটো রসুনের পুরো কটাই নিয়েছি, আর এক টুকরো আদা। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইখানে চাল কুমড়ো পাতা আমাদের নিজেদের গাছেরই একদম টাটকা পাতা, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি শিলে গোটা জিরা বেটে নিচ্ছি। মাছ ভাজা হোক ভাপা হোক, জিরেটা বেটে নিলে ভালো হয় শিলে। এবার আগে থেকে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি জিরে বাটা। দেখো সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দৃশ্য একটু তুলে ধরলাম। প্রচণ্ড বৃষ্টি। এটা আমাদের বাড়ির পিছনটায়, জমিতে পুরো জল জমে গেছে। এবার পেস্ট থেকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেস্ট। মাছ পরিমাণে মশলা দিতে হবে, খুব বেশি মশলা দেওয়া যাবে না। দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার আমি সুন্দর করে মেখে নেব। মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। এবার আমি চাল কুমড়োর পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখো এইভাবে পাতিয়ে পাতিয়ে নিতে হবে। আমি 4-5টা পাতা দিয়েছি। এবার অল্প পরিমাণে মাছ দিয়ে সুন্দর করে এভাবে বসিয়ে দিতে হবে। দেখো 2 সাইড থেকে এরকম করে নিতে হবে, মাছটা যাতে বেরিয়ে না যায়। দেখো আমি সুন্দর করে নিয়েছি। এবার মাছ বেরিয়ে না আসে, সেই কারণে আমি সুতোতে একটু বেঁধে দেব। দেখো আমি সাদা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে আমি পুরোটা মাছই পাতার সঙ্গে বেঁধে নেব। দেখো বেঁধে নিয়েছি, সব কটা মাছই নিয়েছি এইভাবে বেঁধে। তো আমি হালকা আঁচে রেখেই মাছগুলো ভাজবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু ভাজা আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়েই ভাজতে হবে। সর্ষের তেল হলেই ভালো হয়। এবার হালকা আঁচে রেখে আমি তেলটা গরম করে নিচ্ছি, হালকা আঁচেই ভেজে নেব। অনেক সময় ভাজতে ভাজতে উপরের পাতাটা একটু লালচে হয়ে যায়, কিংবা একটু পোড়াটে ভাব হয়। উপরের পাতাটা ফেলে দিলেও ভালো হয়, এই পাতা দিয়ে ভাত খাওয়া যায়। এবার আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার আমি উল্টিয়ে নেব, নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে তো। দেখো আমি সুন্দর করে উল্টে নিচ্ছি। পুরোটা পাতাই আমি এইভাবে উল্টে নেব। পাতায় ভাপা, পাতায় ভাজা সব কিছুই ভালো লাগে খেতে। ছোট মাছ বড় মাছ, আমি ছোট মাছটা দিয়েই করলাম। আমাদের এইখানে 1 সপ্তাহ ধরে বৃষ্টিতে একদম বেরোনো যাচ্ছে না বাড়ির থেকে। দেখো আবার ঢেকে দিয়েছিলাম, এবার উঠিয়ে দেখে নেব আবার কতটা হয়েছে। দেখো বারবার করে এরকম যত সময় না হয়েছে আমি একটু একটু পর পর দেখে এরকম মাছগুলো উল্টে উল্টে ভেজে নিলাম। একদম হালকা আছে, মাছটা সুন্দর ভাপা হবে, খেতেও দারুণ লাগবে। দেখো আমার ভাজা কমপ্লিট।